রাজশাহীর তানোর উপজেলায় মাত্র ৮ ইঞ্চি ব্যাসের সরু গর্ত, আর সেই ভয়ঙ্কর অন্ধকারে প্রায় ৩৫ ফুট নিচে পড়ে গেছে মাত্র ২ বছরের শিশু সাজিদ। বিকেল থেকে রাত সময়ের পর সময় পার হচ্ছে, কিন্তু সাজিদকে এখনো খুঁজে পাওয়া যায়নি। গর্তের ভেতরে ক্যামেরা নামানো হয়েছে ২ বার, কিন্তু ফলাফল একটাই, সাজিদকে দেখা যায়নি। মাটির ধস, খড়, অন্ধকার আর সংকীর্ণতার কারণে ক্যামেরার চোখও ব্যর্থ হয়ে ফিরেছে উপরে। মা রুনা খাতুন দুপুরে ২ সন্তানকে নিয়ে মাঠে গিয়েছিলেন। বেলা প্রায় ১টা পেরিয়েছে। হঠাৎ পেছন থেকে ক্ষীণ এক ডাক, মা মা। এই ডাক যেন পুরো মাটি কেঁপে উঠল। মা তাকিয়ে দেখেন ছেলে পাশে নেই। দৌড়ে গিয়ে শুনলেন সেই ডাক আসছে একেবারে নিচ থেকে, গভীর গর্তের ভেতর থেকে। চারিদিকে থাকা মানুষ দৌড়ে আসে, কিন্তু কেউ কিছুই করতে পারে না, কারণ গর্তটা এতটাই সরু, এতটাই গভীর, যেখানে কারো হাত, কারো চেষ্টা কিছুই পৌঁছানোর কোনো সুযোগ নেই। গর্তের মুখে দাঁড়িয়ে মা হাহাকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতেই পারিনি আমার বাচ্চা কতবার মা মা করে ডেকেছে, আমি আর পারলাম না। মায়ের সেই চিৎকার, সেই কান্নার শব্দ ক্ষীণ হতে হতে পরিণত হয় নীরবতায়। একজন মা সন্তানের জন্য চিৎকার করতে করতে বাকরুদ্ধ হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, ১ বছর আগে জমির মালিক কসিরুদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ বসাতে বোরিং করেছেন। পানি না পাওয়ার কারণে কাজটা বন্ধ হয়ে যায়, কিন্তু সেই গর্ত, সে বিপজ্জনক গভীর গর্ত বছরের পর বছর খোলা অবস্থায় পড়েছিল। কেউ ঢাকেনি, কেউ সাবধান করেনি, কিন্তু আজ সেই অবহেলা ডেকে এনেছে এক ভয়ঙ্কর বিপর্যয়। ২ বছরের একটি শিশুর প্রাণহানির আশঙ্কা। ঘটনার খবর ছড়িয়ে পড়তে হাজারো মানুষ ভিড় করতে থাকে কোয়েলহাট পূর্বপাড়ায়। উদ্বেগ, কান্না, প্রার্থনা সব মিলিয়ে এক অস্থির উপস্থিতি। এত ভিড় যে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়রা প্রথমে প্রাণপণ চেষ্টা করেছেন, দড়ি নামিয়েছেন, বাঁশ নামিয়েছেন, কেউ তো নিজের শরীর পর্যন্ত গর্তে ঢোকানোর চেষ্টা করেছেন, কিন্তু গর্তের ব্যাস মাত্র ৮ ইঞ্চি। মানুষের হাতও ঠিকভাবে নামছে না। অবশেষে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে। তানোর, রাজশাহী সদর এবং চাঁপাইনবাবগঞ্জ মোট ৩টি স্টেশনের দল ছুটে আসে ঘটনাস্থলে। গর্তে পাঠানো হচ্ছে অক্সিজেন পাইপ, যেন নিচে থাকা ছোট্ট সাজিদ বেঁচে থাকার শেষ শক্তিটুকু না হারায়। গর্তের পাশে চলছে এক্সকেভেটর দিয়ে খনন, কিন্তু গর্ত এত সরু, এত নরম মাটি, একটু ভুলেই বড় ধস নামতে পারে। সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেছেন, উদ্ধার অভিযান চলছে। ২ বার ক্যামেরা পাঠিয়েও শিশুকে দেখা যায়নি। সে বেঁচে আছে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। একটি লাইন শুনেই পুরো গ্রাম যেন অন্ধকারে ডুবে গেছে। মায়ের মুখে একটাই কথা, আমার বাচ্চা বাঁচুক, আল্লাহ শুধু একবার তাকে ফিরিয়ে দাও। ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন ইউএনও নাইমা খান। পাশেই ফায়ার সার্ভিসের ৩০ থেকে ৩৫ জন সদস্য প্রস্তুত। অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, অক্সিজেন, স্ট্রেচার ও জরুরি ঔষধও। চারিদিকে শুধু কান্না। কেউ সিজদায় পড়ে দোয়া করছেন, কেউ হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলছেন, এই শিশুটা যেন জীবিত হয়ে ফিরে আসে। রাত বাড়ছে, সময়ের কাঁটা এগিয়ে যাচ্ছে। ৩৫ ফুট নিচে মাত্র ২ বছরের সাজিদ, জীবন মৃত্যুর সীমারেখায় ঝুলে থাকা এক নিষ্পাপ শিশু। ফায়ার সার্ভিস বলছে আরো ২ থেকে ৩ ঘন্টা লাগতে পারে, কিন্তু কোনো মা এতক্ষণ অপেক্ষা কিভাবে করবে? কোনো হৃদয় কিভাবে শান্ত থাকবে? আজ তানোরের এই ছোট্ট গ্রামে শুধু একটি প্রশ্ন, সাজিদ কি বাঁচবে? সে কি আবার মায়ের কোলে ফিরে আসবে? আমরা কি শুধু প্রার্থনা করতে পারি, আল্লাহ যেন এই নিষ্পাপ শিশুটিকে জীবন দান করেন, তার মায়ের চোখের অশ্রু মুছে দেন, আর কোনো পরিবার যেন এভাবে অবহেলার কারণে সন্তান হারানোর ভয়ে কাঁপতে না হয়।